আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো, আজকে আমরা যারা সবাই ইমো ইউজ করি, ইমো একটা এসেনশিয়াল সফটওয়্যার। ইমো আমরা কীভাবে সেফলি ইউজ করতে পারি এবং নতুন নতুন ফিচার কীভাবে ইউজ করতে পারি সেই সম্বন্ধে আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে আমাদের ইমোর হোম পেজ, আমরা আইফোন ওপেন করব, এই যে আমরা ইমোতে যাব, এই ইমো আমাদের হোম পেজ। তো এখানে আমাদের নতুন নতুন ফিচার যে আসছে আমরা আগে দেখে নিই আমাদের ইমোর ভার্সনটা কত। ইমো হচ্ছে 7.0.84 লেটেস্ট ভার্সন ইমোর। তো আমরা লেটেস্ট ভার্সনে কী কী সুবিধা পাচ্ছি, এই যে ইনভাইট ফ্রেন্ড। তো ইনভাইট আমরা নতুন নতুন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবো এখানে যে টিক চিহ্ন দিলে। কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে আমরা যদি এই যে ইনভাইট বাই SMS এর মাধ্যমে পাঠাই, তো আমাদের কিন্তু প্রতি SMS এর চার্জ কাটবে, তার মানে 2 টাকা 30 পয়সা কেটে নেওয়া যাবে। তো বন্ধুরা আমরা এইভাবে পাঠাবো না, তো এইভাবে কেউ পাঠাবেন না, তাহলে আপনার টাকা কেটে নেবে। তো নিউ গ্রুপ কল এই অপশনে নতুন আসছে। আপনি যদি কেউ গ্রুপ কল করতে চান, এট এ টাইমে 3-4 জনের সাথে কথা বলতে চান, তাহলে এখানে মার্ক করবেন, এই যেভাবে মার্ক 3 মার্ক করে, এই যে 3-4 জন মার্ক করে, এই যে অ্যারো চিহ্নটা চাপ দিলেই, এই যে এখানে অ্যারো চিহ্নটা এখানে চাপ দিলে আমাদের নতুন গ্রুপ কল চলে যাবে। তো আমরা 3 জনের সাথে অ্যাট এ টাইমে আড্ডা দিতে পারবো অনলাইনে। তো এটা আমাদের গ্রুপ চ্যাট। তো আমরা যদি এখানে চ্যাটিংয়ে আসি, চ্যাটিংয়ে গেলে আমরা কিছু অপশন, নতুন অপশন যোগ হয়েছে, যে যেমন ধরেন এখানে যদি আমরা এই যে ইমেল চাপ দিই, সবাই আপনারা জানি যে ছবি পাঠানোর জন্য। তো আমরা যদি ইমোজিতে চাপ দিই, যে এখানে একটা লোগো আছে, এখানে এই যে প্যানের একটা অপশন আছে, যেখানে দেখেন এই প্যানের অপশন দিলে আমরা যে কোনো জিনিস লিখে পাঠাতে পারবো, ঠিক আছে। আমার ইচ্ছা করলে ডিলিট করতে পারবো। তো যেখানে যেমন আমরা অনেকে যারা ইংলিশে লিখতে পারি না কিন্তু ইমো আমরা ইউজ করি, তাদের জন্য এই অপশনটা খুবই ইউজফুল। যেমন আমি, তো এখানে যদি আমি লিখি, আমি এভাবে কলম দিয়ে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। ছোটো করে আমি যদি হাত দিয়ে লিখছি তাহলে হয় না, এই আমি। তো এখানে আপনি তারপরে নিচে অপশনটা দেখেন, এখানে আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারি, যেমন সবুজ লিখতে পারি, ঠিক আছে। এই যে বিভিন্ন অপশন লিখতে পারি, আবার নীল অপশন লিখতে পারি, ঠিক আছে। আমরা ইমোজিতে যদি ভাব প্রকাশ করতে চাই, ইমোজি, এই যে ইমোজি, এখানে অনেকগুলো ইমোজি আছে, তো মনের ভাব প্রকাশ করতে পারি, যেমন 100, ঠিক আছে, ভিক্টোরি, এগুলো দিয়ে আমরা বিভিন্ন ভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। এই যে অনেক ধরনের ইমোজি আছে। তো আমরা যদি কথা বলতে যদি সংকোচ বোধ করি, সেক্ষেত্রে ইমো একটা অপশন চালু করেছে, সেটা হলো ভয়েস, ঠিক আছে। এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই ভয়েসটা আমি যদি কথা বলতে, সরাসরি কথা বলতে আমরা যদি লজ্জা বোধ করি বা কোনো কনফিউজ ফিল করি, তাহলে আমরা এইভাবে পাঠাতে পারবো। অথবা যদি সে অনলাইনে না থাকে, যাকে আমরা কল করবো, যেমন আমার হলো শফিক, ও এখন অনলাইনে নাই, লাস্ট অনলাইনে ছিল 6 তারিখ। তো আমরা যদি তাকে কোনো মেসেজ দিয়ে রাখতে পারি, সেই জন্য ওপেন করলে পেয়ে যায়। সেই জন্য আমরা কী করবো, এই যেখানে মাউথ অপশনটা আছে, এইখানে চাপ দিব। চাপ দিলেই হবে না, এখানে আমরা কী করতে পারবো, হোল্ড, এই দেখেন একটা মেসেজ শো করছে, হোল্ড লং দ্য রেকর্ড প্লিজ দ্য রিলিজ। তো আমরা এখানে চাপ দিয়ে ধরতে বলেছি। তো এখানে আমরা চাপ দিয়ে ধরলে আমরা যে কথাগুলো বলবো সেটা রেকর্ড হচ্ছে, ওই যে দেখেন আপনার রেকর্ডের চিহ্ন হচ্ছে। তো যখনই আমরা এই প্রেস ছেড়ে দিব, সরাসরি তার অ্যাকাউন্টে চলে যাবে, যে অলরেডি চলে গেছে। এই হলো আমাদের এখানে নতুন ফিচার। তো আমরা এখানে আরেকটা অপশন নতুন আসছে, সেটা এখানে যাবে, যেখানে সেটিংয়ে 3টা, এই যে এখানে দেন উপরে বামসে 3টা ফোটা, এখানে ক্লিক করলেই নতুন যে অপশনটা আসছে সেটা হলো নিউ কন্ট্যাক্ট, ঠিক আছে। নিউ কন্ট্যাক্টে গেলে অ্যাড মি। তো আমরা এখানে অনেক গ্রুপ দেখতে পাবো, এই যখন গ্রুপ আছে, যে অনেকে আমার মনে করেন যে এখানে আমার পরিচিত যে আছে, যেমন মাসুম একটা গ্রুপ তৈরি করছে, সেই গ্রুপে আমি নেই। তো আমি এখানে অ্যাড মি দিয়ে সেই গ্রুপে জয়েন করতে পারবো। এটা হলো সেই অপশনটা। তাহলে আমরা ব্যাগে চলে যাই, আবার নাম্বার দিয়ে আমরা যোগ করতে পারবো, এই যে নাম্বার দিয়ে যোগ করতে পারবো, এখানে সেই অপশনটা আছে। তো চেঞ্জ দ্য ক্রিয়েট গ্রুপ চ্যাট। গ্রুপ চ্যাট তো আমি আগেই বলছি, এখানে যে গ্রুপ চ্যাট, গ্রুপ কল আর গ্রুপ চ্যাট সেম জিনিস। তো ওটাতে ভিডিও কল করা যাবে, আর চ্যাটিং করা যাবে। শেয়ার ইমো, এই অপশনটা আমাদের খুব লেটেস্ট। এখানে আমরা মেলের মাধ্যমে আমাদের বন্ধুকে, যাদের ইমো ইউজ করে না, তাদেরকে আমরা এভাবে এই মেলের মাধ্যমে, এই যে মেল চাপ দিলে আমরা মেলে নিয়ে যাবে, এই যে আমরা কাকে মেল করব, ঠিক আছে। এই যে এখানে অনেকগুলো অ্যাড্রেস আছে,
যেমন আমার অনেক ফ্রেন্ডের ইমো নেই, তো তাকে ইমো সম্বন্ধে সে জানেও না, তো তাকে আমরা মেইলের মাধ্যমে জানাবো যে ইমো একটা সফটওয়্যার আছে, তুমি ইনস্টল করো, আমি সেখানে আছি। বন্ধুরা বুঝতে পারছেন? তো এই যে যেখানে যে এখানে যে সবগুলো ইমেল অ্যাড্রেস আছে, তো এদেরকে মেল পাঠালে আপনার টাকা কাটবে না, মেলের মাধ্যমে ইমোর লিঙ্কটা চলে যাবে। তো আমরা এই যে এখানে যে গিয়ার আইকনটা আছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা ক্লিক করে আমরা বিভিন্ন অপশন চালু করব, যেমন চেঞ্জ প্রোফাইল পিকচার, চেঞ্জ নেম, ব্লক কন্ট্যাক্ট, এটা খুবই এসেন্সিয়াল। যেমন আমি দুজনকে ব্লক করেছি, এভাবে আপনি বিভিন্ন জনকে ব্লক করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন। যেমন ব্লক লিস্ট করছি, এখানে আনব্লক চাপ দিলে সে আনব্লক হয়ে যাবে। বুঝতে পারছো বন্ধুরা? তো এখানে ক্লোজ চ্যাট, তো আমরা চ্যাট করতে তো অনেক সময় বোরিং ফিল করি, সেই জন্য আমরা কী করবো, এটাকে আমরা যদি বন্ধ করতে ক্লোজ করতে চাই তো ক্লোজ করতে পারবো। ডিলেট কল চ্যাট যেখানে আছে দেখেন, ডিলেট চ্যাট হিস্টোরি, ডিলেট রিসেন্ট সার্চ বক্স, ডিলেট ইমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা যারা যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনি, সেক্ষেত্রে আমরা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি সেক্ষেত্রে অবশ্যই ইমো অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ডিলিট করে নেবেন, যার কাছ থেকে কিনবেন ডিলিট করে নেবেন। তাহলে এখন যে নতুন যে ইমো সফটওয়্যারগুলো আসছে বা ভার্সনগুলো আসছে, সেখানে সাইন ইন করতে প্রবলেম হবে। বুঝতে পারছেন বন্ধুরা? ইমোটা অবশ্যই ডিলিট করে নেবেন। এই যে এখানে ডিলিট করার নিয়ম হলো, এখানে আপনার কান্ট্রি, যে কান্ট্রির আইডিটা খোলা হয়েছে, যদি আপনার বাংলাদেশ হয় তো বাংলাদেশ লিখবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ডিলিট প্রেস করলে কিছুক্ষণের মধ্যে এটা নোটিফিকেশন আসবে যে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। দেন আপনি সেখানে কি সাইন ইন করতে পারবেন, আদারওয়াইজ সাইন ইন করতে পারবেন। যারা আইফোন ইউজ করেন তারা মস্ত বড় প্রবলেমে পড়ে যাবেন, ইমো যদি আপনি সাইন আউট করে বা তার আগের অ্যাকাউন্টটা ডিলিট করে না নেন আইফোন ইউজাররা। বুঝতে পারছেন বন্ধুরা? অবশ্যই এটা খেয়াল রাখবেন। আইক্লাউড যেমন ডিলিট করে নেবেন, অবশ্যই ইমো, ভাইবার এগুলো অ্যাকাউন্ট ডিলিট করে নেবেন। বুঝতে পারছেন বন্ধুরা? তো এই হলো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সঙ্গেই থাকুন, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। বুঝতে পারছেন বন্ধু? তো আজকে এই বন্ধু, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।